আমার খুবই ইচ্ছা ছিল আমার বিয়ের কিছু প্রোগ্রাম আমি নিজে হাতে ডেকোরেট করব, সব কিছু সাজাবো। তো সেজন্যই আমি ব্রাইডাল শাওয়ারের সব কিছু নিজে হাতে সাজালাম। কি কি রেখেছি, কেমন হয়েছে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান। হ্যালো, কি অবস্থা সবার? আজকেই ঢাকায় এসেছি। আজকে আমার ব্রাইডাল শাওয়ার, পার্লার থেকে এসেছি, এখনো গোছলও করি নাই, গোছল করব। ব্রাইডাল শাওয়ারের জন্য এগুলো সাজাবো, দেন এগুলো নিয়ে বসেছি। এই যে খুবই সংক্ষেপে মিনিমাম যতটা করা যায় কিনেছি, অনেক কিছু আরও আছে, কিন্তু আমার সময় খুবই অল্প। রাত হয়ে গেছে, বিকালে করার কথা ছিল। ফটোশ্যুট কেমন হয় জানি না। তো এই তো সব কিছু সাজাতে সাজাতে সব কিছু দেখাবো, বাসাবো, টিমাহোমা সব কিছু চাইলেও সময় নিয়ে মন মতো করতে পারবো। এটা আমার সব জিনিসপত্র, বেলুন, বিভিন্ন রকম স্টিকার। এখন আমি একটা একটা করে সাজাবো। আমাদের গেস্ট যারা আসছে সবই সিনিয়র গেস্ট, বাচ্চা কাচ্চা খুবই কম, ওরা পারবে না যারা আছে। আমার অনেক ছোট, এবং আমি এটা নিজে হাতে না করলে শান্তি পাবো না, তাই আমারটা আমি করতে পছন্দ করি এইসব বিষয়গুলো। আমি কিছু বেরোচ্ছে, আমি পুরো একটা কম্বো সেট কিনে নিচ্ছি, এছাড়াও টুকটাক অনেক কিছু কিনা হয়েছে। আস্তে আস্তে বেলুনগুলো ফোলানো শুরু করে দিয়েছিলাম এবং ওয়ার্ডগুলো ফোলানো শুরু করে দিয়েছিলাম। আমি সবটাই আমার নিজের হাতে করতে চাচ্ছিলাম। মানে অন্য কেউ কাজটা করলে, যেহেতু আমার এগুলো ঘরোয়া প্রোগ্রাম, অন্য কাউ কাজটা করলে আমার মন মতো হবে না, তাই আমি বলেছি কেউই ধরবে না। আমার মেয়ে জপ চাইছিল হেল্প করতে, বলছে তুমি তো পার্লারে যাচ্ছ, আমি ফুলায় রাখি বা কিছু। বলছি না, আমি এসেই করব। সবটা নিজে হাতে করার মধ্যে আলাদা একটা শান্তি। হ্যাঁ, আমার আপুর ছেলে আমাকে বেলুন ফুলাতে সাহায্য করেছে। আসলে ওকে ধরতে না দিলেও কান্নাকাটি করছিল। দেন আমি বেলুন ওয়ার্ড সবগুলো ফুলিয়ে খুব দ্রুত করে এগুলো যেভাবে সম্ভব ডেকোরেট করে নিয়েছি। ডেকোরেট করার ফাইনাল লুকের ভিডিওটা নেওয়া হয় না, এই যে কিছুটা শট আছে, আরও সুন্দর হয়েছিল। এটা তো লাস্টের শট থেকে নেওয়া, আমি একটা ভিডিও অ্যাড করে দিয়েছি। দেন আমি আমার যে কেকটা অর্ডার দিয়েছি সেই কেকটা খুলে দেখছিলাম, আমার মন মতো কেকটা হয়নি, যদিও এই কেকটাও সুন্দর হয়েছে। আমি যেটা অর্ডার করেছি সেটা মন মতো পাইনি। যেহেতু ঢাকায় বিশ্বস্ত পেজ ওরকম থাকে না, আননোন একটা পেজ থেকেই অর্ডার করতে হয়, সেক্ষেত্রে কিছুই বলার থাকে না। এটা ওপেন করতে করতে দেখি ও আমার জন্য এই ফুলটা পাঠিয়েছে। ফুলটা এত সুন্দর পাঠিয়েছে বলতে ওই নিজে নিয়ে আসছে। সেই পার্টগুলো আমি পর্বে পর্বে আনবো। আমি প্রথম পার্টগুলো দিয়ে এই ভিডিওটা করছি। আমি 2-3টা পার্টে ভিডিওটা আপলোড দিব, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেন আমি একটু ভিডিও নিচ্ছিলাম, ফটোশ্যুট করছিলাম। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি। এই যে আমি একটা গাউন কিনে রেখেছিলাম বিয়ের 2-3 দিন আগে এই প্রোগ্রামের জন্য। সেই গাউনটা পরে খুবই সিম্পলভাবে রেডি হয়ে গিয়েছি। এই যে এই আমার ফাইনাল লুক। খুবই ঘামাচ্ছিল, যেহেতু ফ্যান অফ করা, কারণ বেলুনগুলো উঠছিল। তো ও এসেই মূলত আমার ভিডিও শটগুলো নিচ্ছিল। তো আমি বিভিন্ন স্টিকার কিনে নিয়েছিলাম, সেই স্টিকার দিয়ে ভিডিও শটগুলো, ছবিগুলো নিচ্ছিলাম। আমি শুক্রবারে পৌঁছাই, সারাদিন পার্লারে ছিলাম। পার্লার থেকে এসে প্রোগ্রামটা করেছি অনেক রাত্রে। সত্যি কথা বলতে ঘরোয়া প্রোগ্রাম হলেও প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। ওকে যদিও ব্রাইডাল শাওয়ারে বড়রা আসে না, আমি ওকে নিয়ে আসছি, যেহেতু আমি ফটোশ্যুট করবো, আমার মনে হচ্ছিল ও আসুক একটু। তো ওই আমার সকল ভিডিও ফটোগুলো করে দিয়েছে। দিনটা আমার এত সুন্দর কেটেছে, এর জন্য স্পেশালি থ্যাংক ইউ আমি আমার মেজো আপুকে দিব। ও সর্বোচ্চ চেষ্টা করছে, মেজো আপু, মিতু আপু, সবাই, আমার আম্মু সহ পুরো ফ্যামিলি, যেহেতু আমি অনেক আনন্দে কাটাতে পারি। তারপরে সবচেয়ে বেশি থ্যাংক ইউ কাকে দিব, সেটা ইমতিয়াজকে। ইমতিয়াজ আমার এই দিনটা যেহেতু নষ্ট না হয়, প্রায় রাতে 10টার পরে এসেছে, তাও ও এসেছে। ও আসার পরেই আমরা মূলত শুরু করেছি। তো পর্বে পর্বে সব ভিডিও দিব। এটা ছিল ফার্স্ট পার্ট। এটা কেমন লেগেছে সবাই জানাবেন। সেকেন্ড পর্ব চান কিনা সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।